নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে বর্ধমানের আকাশে কালো মেঘ আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবি সারাদিন তীব্র দাবদাহের পর এই মুহূর্তে আকাশ কালো মেঘে ঢেকেছে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছেন যে গত কয়েকদিন ধরে যে একটা অস্বস্তিকর গরম, অস্বস্তিকর আবহাওয়ার ছবি আমরা দেখছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে অবশেষে আকাশের কালো মেঘের দেখা মিলছে এবং সেই সঙ্গে বলাই যায় যে একটা যে অস্বস্তিকর পরিবেশ ছিল তা থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে, এমনটাই মনে করছেন বর্ধমান শহরের বাসিন্দারা। এবং আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল, যে সেই পূর্বাভাসে বলা হয়েছিল যে পশ্চিমের জেলাগুলি মূলত বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই সব জায়গাগুলিতে আজ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাকে অনেকটাই সত্যি প্রমাণিত করে আকাশ এই মুহূর্তে ঘন মেঘে ছেয়েছে বলাই যায় এবং তার সঙ্গে হালকা হাওয়াও দিতে শুরু করেছে। ঝড় উঠতে পারে যে কোনো সময় এবং তারই মধ্যে সেই ছবিটাই, অর্থাৎ এখন সেভাবে সন্ধে নামলেও বলা যায় যে আকাশ দেখছেন ঘন মেঘে ঢেকে গেছে, সেই সঙ্গে একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে, অর্থাৎ আশপাশে কোথাও বৃষ্টি হয়ে গেছে। আপনারা কোথা থেকে দেখছেন সেটা জানাবেন। এটা অনেকেই দিচ্ছেন যে কোথাকার ছবি। আমি এই মুহূর্তে রয়েছি বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট এলাকায় এবং সেখানেই এই ছবি, এই আকাশ কালো মেঘে ঢেকে গেছে। কৃষাণ মণ্ডল লিখছেন কোন লোকেশান এটা? এটা বর্ধমান শহর, পূর্ব বর্ধমান জেলা। স্নিগ্ধা দাস লিখছেন কোথায় এটা জানালাম। সুরজিৎ ভৌমিক তিনিও লিখছেন মনোরমা দলুই বলে লিখছেন কোথায়। সকলেই জানতে চাইছেন আসলে কোথায়, কারণ যে একটা তীব্র ঝড় উঠেছে, এই মুহূর্তে ঝড় উঠতে শুরু করেছে, ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে, ঝড় উঠেছে, সব মিলিয়ে বিদ্যুতের চমক দেখা যাচ্ছে, রাস্তায় ধুলো উঠছে, ধুলো ঝড় শুরু হয়েছে। সব মিলিয়ে যে একটা কালবৈশাখীর যে আমাদের চেনা দৃশ্য, তা কিন্তু এই মুহূর্তে চোখে পড়ছে। যে কোনো সময় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। ঝোড়ো হাওয়া দিচ্ছে এবং একটা ঠান্ডা হাওয়াও আসছে, অর্থাৎ গত কয়েকদিন ধরে যে গুমোট গরমের মধ্য দিয়ে কাটছিল তা সেই গরম কেটে একটু স্বস্তির আবহাওয়া এই মুহূর্তে বর্ধমানে। এবং আপনাদের দেখাচ্ছি যে দেখুন যে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে, রাস্তায় ধুলো উঠতে শুরু করেছে, সব মিলিয়ে একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। সব মিলিয়ে বৃষ্টির একটা দীর্ঘদিনের একটা বেশ কয়েকদিন ধরে একটা গুমোট গরম একটা অনুভূত হচ্ছিল, সেই গরমটিতে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনার সঙ্গে সঙ্গে কাঙ্ক্ষিত যে বৃষ্টি সেটা নামে কিনা সেটা দেখার। তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা বলাই যায় যে গত কয়েকদিনের যে অস্বস্তিকর গরম, একটা গুমোট গরম আমরা দেখতে পাচ্ছিলাম, তা থেকে একটা স্বস্তি, একটা রেহাই কিন্তু পাওয়া যাচ্ছে। একটা ঝোড়ো হাওয়া বইছে, আকাশ ঘন মেঘে ঢেকে রয়েছে, ঝড় বইছে, সব মিলিয়ে কিছুটা যেন শান্তির, কিছুটা স্বস্তির আবহাওয়া এই মুহূর্তে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র
কার্জন গেট চত্বরে, কথা বলাই যায়। এবং আবহাওয়ার এই ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলা ডিজিটালে। শুক্লাল বর্মন লিখছেন আকাশটা খুব ভালো, হুগলির এদিকে একটু কি আসবে, অবশ্যই যেতে পারে, পাশেই হুগলি জেলা এবং হুগলি হাওড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টির একটা সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই মুহূর্তে বজ্রপাত, বাজ পড়া, আকাশে মেঘ ডাকছে। আকাশটা আরেকবার যদি দেখানো যায় আপনাদের, আকাশে দেখছেন যে কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে। যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে ঝড় বলছে, ঝড় শুরু হয়েছে, একটু পড়ছে। ঝড়ের ছবি দেখছেন আপনারা, ঝড় শুরু হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে গুমোট একটা আবহাওয়া ছিল, সেই গুমোট আবহাওয়া থেকে স্বস্তি মিলছে অনেকটাই। আকাশ ঘন মেঘে ঢেকে রয়েছে, ঝড় বইতে শুরু করেছে এবং বলা যায় যে হালকা বৃষ্টিও এই মুহূর্তে শুরু হয়েছে, টুকটাক বৃষ্টি পড়ছে। ঝড়ের ছবিটা আপনাদের দেখানো হচ্ছে। আপনারা দেখছেন ঝড়ের ছবি, ধুলো ঝড়। নমস্কার, এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম বর্ধমান থেকে যে আবহাওয়ার যে পরিবর্তনের ছবিটা, দিনভর তীব্র গরমের পর একটা চরম অস্বস্তিকর পরিবেশের পর এই মুহূর্তে বর্ধমানের আকাশ মেঘে ঢেকে রয়েছে, সেই সঙ্গে হালকা বৃষ্টি শুরু হয়েছে, ঝড় হচ্ছে। সব মিলিয়ে আবহাওয়াটার অনেকটাই পরিবর্তন ঘটেছে। যে গরমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, সেই গরম থেকে কিছুটা মুক্তি মিলছে এবং বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত এরকম অস্বস্তিকর আবহাওয়া চলবে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং তারই মধ্যে আবহাওয়ার একটি পরিবর্তন দেখা গেল বর্ধমানে। আবহাওয়া, বৃষ্টি কতটা হলো সেসব বিষয় নিয়ে পরবর্তী সময় আবার আপনাদের সামনে লাইভে আসবো। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।